ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর টিভির রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি তমা রশিদ। দর্শক, আমাদের আয়োজনটি আসলে বিশেষ, কেননা সারা বাংলাদেশ জুড়ে আমরা ইমেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে হাজার হাজার রন্ধনশিল্পীর কাছে তাদের আঞ্চলিক ইফতার মেনু চেয়েছিলাম। সেখান থেকে আমরা 30টি মেনু নির্বাচন করি। সেই 30 জন রন্ধনশিল্পীকে আমরা একে একে উপস্থিত করব আমাদের শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনের প্ল্যাটফর্মে। আর কথা না বাড়িয়ে চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের রন্ধনশিল্পীর সাথে। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শুরুতে জানতে চাই আপনার পরিচয়, কোথা থেকে এসেছেন, কি আপনার নাম? আমি সৈয়দা শামীমা আফরিন, আমি টাঙ্গাইল থেকে এসেছি। টাঙ্গাইল থেকে? টাঙ্গাইল থেকে আমাদের সাথে কিভাবে যুক্ত হলেন? অনলাইনে বিজ্ঞাপন দেখে রেজিস্ট্রেশন করেছি, ওখানে সিলেক্টেড হয়েছি আমি। আচ্ছা, টাঙ্গাইলের মানুষ কি কি রান্না করতে পারদর্শী? বিরিয়ানি, খিচুড়ি, ইফতারিতে ছোলা ভুনা, কাবাবটা অনেক বেশি করি, অনেক কিছু করা হয়। টাঙ্গাইলে তো বিখ্যাত চমচম, আমরা সবসময় বলি টাঙ্গাইলে চমচম। আচ্ছা, আর কি কি বিখ্যাত? 201 গম্বুজের একটা মসজিদ আছে, আতিয়া মসজিদ আছে, প্রায় 100 বছরের পুরানো। আর জমিদার বাড়ি আছে, করুটিয়ায় জমিদার বাড়ি, মহেরায় জমিদার বাড়ি। আচ্ছা, এরকম বিখ্যাত অনেক কিছু আছে। মৌলানি ভাসানি তাঁতের শাড়ির জন্য বিখ্যাত, বিশ্বব্যাপী বিখ্যাত। আচ্ছা, আজ আমরা কি শিখবো আপনার কাছ থেকে? আমি আলুর পেঁয়াজু বানিয়ে দেখাবো। আলুর পেঁয়াজু, এর জন্য কি কি প্রয়োজন হবে? এখানে মসুরির ডাল বাটা আধা কাপ, আলু কুচি, পেঁয়াজ কুচি আধা কাপ, বাইন্ডিং এর জন্য একটু ময়দা নিচ্ছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ এবং শেফ চয়েসের সরিষার তেল এবং গুঁড়ো মশলা। আচ্ছা, তাহলে কিভাবে কি করছি আমরা একটু দেখে নেই। জি, আমার হাতটা ক্লিন করে আটছি আমি। এখন আমি একে একে সব উপকরণ দিয়ে মিলাবো। যেমন আমি আলু কুচিগুলি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। এটা কি ডাল? এটা মুসুরির ডাল এবং একটু চালের গুঁড়া আছে, এটা একসঙ্গে বেটে নিয়েছি। এবং পেঁয়াজ, যেহেতু পেঁয়াজটা একটু বেশিই লাগবে। আচ্ছা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ। যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এবং ঝালটা আসলে অনেকে খেতে পছন্দ করে, যে যেরকম ঝাল খাবে সে নিয়ে নেবে বেশি। ধনিয়া পাতা দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছিলাম, হ্যাঁ, একটু ময়দার গুঁড়া দিচ্ছি বাইন্ডিং এর জন্য, আঠালো হওয়ার জন্য। এখন স্বাদ মতো লবণ দিব। আচ্ছা, আর শেফ চয়েসের হলুদের গুঁড়া দিচ্ছি আপনাকে, এই রইল। এই যে আমি সামান্য একটু শেফ চয়েসের হলুদ গুঁড়া দিব। এখন ধনিয়ার গুঁড়ো দিব আমি, এই রইল। শেফ চয়েসের ধনিয়ার গুঁড়ো আমি একটু দিয়ে দিব। এখন কি দিব? এখন মরিচের গুঁড়াও একটু দিব আমি। এই রইল আপনার শেফ চয়েসের মরিচের গুঁড়ো। শেফ চয়েসের মরিচের গুঁড়ো আমি একটু দিব, সামান্য। এখন আমি এই সব উপকরণ দিয়ে মেখে নিব। আচ্ছা, খুব সুন্দর করে মেখে নিতে হবে। হ্যাঁ, খুব ভালো করে মেখে নিতে হবে যেন সব উপকরণগুলো মিশে যায় একসঙ্গে। টাঙ্গাইলে তো মধুপুর আছে, শালবন আছে। জি, মধুপুরের আনারস অনেক বিখ্যাত। আনারস অনেক বিখ্যাত এবং রাবার বন আছে, ওখানে রাবারও উৎপন্ন হয়। এছাড়াও টাঙ্গাইলে তো ক্যাডেট কলেজও আছে। জি, মির্জাপুরের ক্যাডেট কলেজ বিখ্যাত। কুমুদিনী মেডিকেল কলেজ, সেটাও তো বিখ্যাত। জি, তারপরে মির্জাপুরে ভারতেশ্বরী হোমস অনেক বিখ্যাত। বাহ, আমাদের মনে হয় মাখানো হয়ে গেছে। এখন কি করব আমরা? আমরা এখন ডুবো তেলে ভাজবো। আচ্ছা, আমি প্যানটা অন করে দিচ্ছি। একটু তেলটা দিয়ে দেন। আমি শেফ চয়েসের সরিষার তেল দিয়ে ডুবো তেলে আমি ভাজবো। আচ্ছা, এই আলুর পেঁয়াজুটা। আচ্ছা, আমরা অনেকটুকু তেল দিয়ে নিলাম। জি, ডুবো তেলে ভাজতে হবে। আচ্ছা, এখন কি করব? একটু গরম হলে তেলটা আমি দিয়ে দিব। বড়ার শেপগুলো আমরা করে নিই। জি, হাতে চেপে চেপে করতে হবে, তাই তো? আচ্ছা, আমাদের তেলটাও গরম হয়ে গেছে। আমি ছেড়ে দিচ্ছি। বাহ, এভাবেই আমাদের সবগুলি আমি একে একে বানিয়ে নিব। আচ্ছা, তাহলে আমরা ততক্ষণ একটা ছোট্ট বিরতিতে চলে যাই। জি, প্রিয় দর্শক, শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? আব্বা 12 কেজি মাংস এনেছি আর 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা।
নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনে। আসলে আলুর বড়া ইফতারের জন্য খুবই আমার মনে হয় লোভনীয় একটা আইটেম। লোভনীয় ইফতারের মধ্যে ঝাল এরকম মচমচে ক্রিসপি একটা পেঁয়াজু খুবই মজাদার। ভাজা পোড়া তো আমাদের সবারই পছন্দ ইফতারে, আর টাঙ্গাইলের মানুষের মনে হয় ভাজা পোড়া একটু বেশি পছন্দ, না? জি জি, আসলে ইফতারের সময় আসলে সারাদিন না খেয়ে থেকে তারপর ইফতারের পরে একটা ঝাল জিনিস খেতে মজাই লাগে। এবং মানে গতানুগতিক পেঁয়াজুর বাইরে একটু ডিফারেন্ট ভাবেই টাঙ্গাইলের পেঁয়াজুটা তৈরি করছে, সাথে একটু আলু দিয়ে নিচ্ছে, একটু আনকমনি। টাঙ্গাইলে আর কি কি এরকম ধরনের খাবার আছে যেগুলো সাধারণত ইফতারে খাওয়া হয়? নানান রকমের মাংসের কিমা দিয়ে পাকোড়া, পিঠাও হয়, যেমন মুরগ সংসবটা, চিত্রুটি আর হাঁসের মাংসটা তো অনেক পছন্দের, সবাই আমাদের এটা পছন্দ করে ইফতারের টাইমে। আমি তো শুনেছি টাঙ্গাইলে একটা কুশা নৌকা আছে, পানি যখন থাকে সেই সময়। জি জি, ছোট ছোট নৌকা আছে। আচ্ছা, কুশা নৌকা, জি। সেখানে চড়া হয়েছে কখনো? আমি পানি দেখে অনেক ভয় পাই। আচ্ছা, পানি ভয় পান? তাহলে রান্নার সময় তো পানির ব্যবহারটা অনেক বেশি থাকে। না, মানে লঞ্চ বা স্টিমার এগুলোতে না, ছোট নৌকাতে। ছোট নৌকাতে ভয় পান? জি জি। বাহ, খুব সুন্দর হয়ে গেছে। আমরা একটু উঠিয়ে নিই, যেগুলো হয়ে গেছে লাল লাল করে হয়ে গেছে, এই রইলো আপনার কাছে। আমি একটু পাশে রেখে দিই, এটা আপনি ওখানে রেখে দেন। আসলে যখন আমরা তেল দিয়ে কোনো কাজ করব তখন অবশ্যই ফার্স্টে সেটা টিস্যু পেপারের উপর নিয়ে নিব, এতে টিস্যু পেপার অতিরিক্ত যে তেলটা আছে সেটা সোক করে নেয়। জি। বাহ, খুব সুন্দর একটা রেসিপি আজ আমরা পেয়ে গেলাম আপনার কাছ থেকে, ঝটপট করা সম্ভব। এবং ডালটা তৈরি করে আমরা ফ্রিজে কতদিন রাখতে পারি? এটা 2 মাস রাখা যায়। আচ্ছা, তার মানে মধ্যে রোজার মাসটাই আসলে চলে যাবে। চলে যাবে। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। আমাকে সার্ভিং ডিশটা দেন আপু। এই রইল আপনার জন্য। বাহ, দেখতে খুব সুন্দর হয়েছে। হয়ে গেল টাঙ্গাইলের বিখ্যাত আলুর পেঁয়াজু আপনার জন্য। অসংখ্য ধন্যবাদ। টাঙ্গাইলের বিখ্যাত আলুর পেঁয়াজু, যেটা দেখতে যেমন সুন্দর হয়েছে, নিঃসন্দেহে খেতেও খুব দারুণ হবে। রমজান মাসে এমনি আমরা ভাজা পোড়া পছন্দ করি, আর এই ধরনের একটা রেসিপি আসলে আমরা যদি রমজান মাসে করতে পারি তাহলে নিশ্চয়ই সবার খুব ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ আপু এই সুন্দর রেসিপি শেখানোর জন্য। আজ ইফতারে অবশ্যই আমি এটা ট্রাই করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আগামী আয়োজনে আমরা অন্য কোনো অঞ্চলের নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। হয়ে গেল রেডি গরম গরম সুজি আলুর চপ।